এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে। প্রায় 11 বছর পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পান। এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী নৌফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন। কোনো শিক্ষক সংগঠনের দাবি, বিবৃতি বা আন্দোলনের মুখে নয়। যদিও গত 30 বছর ধরে দেখা যাচ্ছে এমপিও শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে পেয়ে ওইদিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ। হঠাৎ করে প্রেসক্লাবের সামনেও জড়ো হয় 10-12 জন। আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য। নেতারা অনুরোধ করেন, ভাই লিখুন। হাজার হাজার শিক্ষক মানবন্ধনে এসেছিলেন। ক্রেডিট নিয়ে কারাকারি করে নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলো অধিকাংশই। ফলে অনেক দাবি পূরণ হয় না যথাসময়ে, ঝুলে যায়। প্রতিপক্ষের ষড়যন্ত্রে কেউ কেউ বরখাস্ত হন। প্রসঙ্গত, 2013 খ্রিস্টাব্দের সর্বশেষ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বেড়েছিল। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান। এর মধ্যে মূল বেতনের 25% উৎসব ভাতা, চিকিৎসা ভাতা 500 এবং বাড়ি ভাড়া 1000 টাকা পান। সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার মধ্যে খুব একটা ফারাক নেই। বাড়ি ভাড়া ভাতায় ফারাক চোখে পড়ার মতো। এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী নৌফেল দৈনিক শিক্ষা.কমকে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেব। তিনি বলেন, এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এবার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি। প্রসঙ্গত, গত 4 মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে যারা 5ম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ছড়ে না পড়ে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি। শিক্ষামন্ত্রীর নৌফেলের পোস্টটিতে মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তবে অধিকাংশ নামধারী শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত, 2013 খ্রিস্টাব্দের জানুয়ারিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5 গুণ বাড়িয়ে 100 থেকে 500 টাকা করা হয়। সেই সময় শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছিল। তখন দেশের 26,047টি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার 4,56,590 জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 1,600টি বেসরকারি প্রতিষ্ঠানের 13,254 জন শিক্ষক কর্মচারী এ সুবিধা পান। এছাড়া সরকারি গ্রন্থাগারিকদের পদ এমপিওভুক্তকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভাতা দ্বিগুণ বাড়িয়ে 500 থেকে 1,000 টাকা করা হয়েছিল।